সংগ্রামী ভাইরা আমার, আজকে একটি অনাড়ম্বর অনুষ্ঠান হবে। এখানে বৃষ্টি, আসলে বৃষ্টিতে আমরা বিরক্তি যাই হই না কেন, আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি খুশি হন তখন তিনি বৃষ্টি দেন। তিনি যখন বান্দার প্রতি খুশি হন তার ঘরে একটি কন্যা সন্তান দেন। আল্লাহ তাআলা যখন খুশি হন বান্দার ঘরে একটি কন্যা সন্তান দেন। আল্লাহ তাআলা যখন খুশি হন বান্দার ঘরে আত্মীয় পাঠান। এগুলো আল্লাহর পবিত্র নিয়ামক। সুতরাং বিরক্ত হওয়ার কিছু নাই। আল্লাহর অশেষ রহমত, দীর্ঘদিন পর আমরা বৃষ্টি পেয়েছি। পাশাপাশি আমাদের কৃতি সন্তান রবিনকে সম্বর্ধনা জ্ঞাপন করতে পারছি ভাইরা আমার। আজকে যে রবিনকে পাশে নিয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে ভাইরা আমার। এই রবিন আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের সন্তান, এই চারানের সন্তান। আজকে রবিন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্ব তিনি এমনি এমনি পান নাই। আপনারা জানেন গত 22 সনে 7ই ডিসেম্বর আমাদের 10ই ডিসেম্বর পল্টনে মহাসমাবেশ ছিল। সেই সমাবেশের আগে 7ই ডিসেম্বর আমাদের পল্টন কার্যালয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলে পড়েছিল আমাদের নেতাকর্মীদের ওপর। সেই ঘটনায় আমাদের রবিন সেদিন গুলিবিদ্ধ হয়েছিল ভাইরা আমার। আমি সংবাদ পেলাম রবিন মারা গেছে। আমি অত্যন্ত আবেগী হয়ে গিয়েছিলাম। রবিনের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এই খবরটা কার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে আমি খুঁজতে যে মাহির আইডি পাই, মাহিকে সাথে সাথে আমি ফোন করে জানাই, মাহি তুমি সত্য কথা বলো, রবিন বেঁচে আছে না নাই। এত আবেগী হয়ে গেছিলাম, আমি কথা বলতে পারতেছিলাম না। সেদিন মাহি আমাকে আশ্বস্ত করছিল, চিন্তা করে না, রবিন বেঁচে আছে, তবে আশঙ্কাজনক অবস্থায়। 10ই ডিসেম্বর সেই গোলাপবাগের সমাবেশে যখন আমরা গেলাম, সেই সমাবেশ শেষে রবিনকে হাসপাতালে গিয়ে দেখে আসলাম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাইরা আমার। সেই অবস্থায় রবিনকে আমরা পাই। আল্লাহর অশেষ রহমত, রবিন বেঁচে আছে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, রবিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, রবিন ভাই এগিয়ে চলো, রবিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, চলো। আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। সেদিনের সেই সম্মুখ সমরে রবিন যে ভূমিকা রেখেছিল তার পুরস্কার জনাব তারেক রহমান দিয়েছেন। আমি কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আজকে শুধু রবিন নয়, আজকে এই লেলিয়ে দেওয়া শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী দ্বারা আমাদের নেতাকর্মীরা যে নির্যাতন হয়েছে, সেই দুঃসহ যন্ত্রণা এখনো অনেক নেতাকর্মী বয়ে বেড়াচ্ছেন। এখনো অনেকের শরীরে সেই স্প্রিন্টার নিয়ে বয়ে বেড়াচ্ছেন ভাইরা আমার। দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে কালাতিবাদ করতেছেন ভাইরা আমার। আমাদের এই কালিহাতের যিনি সাংগঠনিক অভিভাবক, আমাদের যিনি নেতা, যার নেতৃত্বে আজকে কালিহাতী উপজেলা বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, সেই বেনজির আহমেদ টিটু 1996 সনে এই খুনি হাসিনা দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেনজির আহমেদ টিটুর উপর আক্রমণ করা হয়েছিল। টিয়ার সেলের খোসা লেগে তার সম্মুখ সারির 8টি দাঁত সাথে সাথে পড়ে যায় ভাইরা আমার। সেই ক্ষত নিয়ে বেনজির আহমেদ টিটু এখনো বেঁচে আছেন। গত কয়েকদিন আগেও তাকে সেখানে অপারেশন করতে হয়েছে। সেই জায়গায় ইনফেকশন হয়েছিল ভাইরা আমার। সংগ্রামী সাথী ভাইরা আমার, আজকে যে রবিন আমাদের মাঝে ফিরে আসছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, রবিনকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আজকে রবিন যে তার যোগ্যতার মাপকাঠিতে যে পর্যায়ে গিয়েছেন, আমরা আশা করব এই রবিন আগামী দিনে উত্তরোত্তর আরো সফলতার সিঁড়ি ভেঙে, সফলতার সিঁড়ি ডিঙ্গিয়ে রবিন আমাদের মুখ উজ্জ্বল করবে, কালিহাতের মুখ উজ্জ্বল করবে, এই চারানের মুখ উজ্জ্বল করবে, এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।